বছরের একটি শ্রেষ্ঠ মাস এই আষাঢ় মাস। আষাঢ় মাসকে জগন্নাথ দেবের মাস বলা হয়। এই মাসে অনেক শুভ তিথি এবং পুণ্য লগ্ন রয়েছে। যেমন এই আষাঢ় মাসে জামাই ষষ্ঠী তিথি বা অরণ্য ষষ্ঠীর ব্রত পালন করা হয়। ওই দিনে পরিবারের মঙ্গলের জন্য বিশেষ ব্রত করা হয়, ষষ্ঠী দেবীর পুজো করা হয়। তার থেকেও গুরুত্বপূর্ণ, এই আষাঢ় মাসে অম্বুবাচী তিথি পালন করা হয় ধরিত্রী দেবীর কৃপা লাভের জন্য। বসুমাতার সম্মানার্থে এই অম্বুবাচী তিথি পালন করা হয়। বসুমাতা তিনি ঋতুমতী হয় এবং সেই সঙ্গে এই আষাঢ় মাসেই আবার বছরের শ্রেষ্ঠ একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত রয়েছে। কিন্তু যে ব্রত পালন করলে 12টি একাদশী ব্রতের সমান ফল প্রাপ্ত হওয়া যায়। এবং সেই সঙ্গে এই আষাঢ় মাসেই পূর্ণিমা তিথি হচ্ছে গুরু পূর্ণিমা, যেদিনে স্বয়ং ব্যাসদেব আবির্ভূত হয়েছেন, এজন্য তিনি হচ্ছে আদি গুরু। তাই সেই গুরু পূর্ণিমাও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই মাসেই পড়েছে। তবে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই আষাঢ় মাসে সেই রথযাত্রা উৎসব করেছে। যে রথযাত্রা, ভগবানকে রথপুরী দর্শন করলে পুনর্জন্ম ন বিদ্যতে। এজন্য শাস্ত্রে রয়েছে রথে চ বামনাম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথপুরী জগন্নাথকে যদি কেউ দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। এবং সব থেকে কৃপালু ভগবান এই আষাঢ় মাসের জন্য সব থেকে শ্রেষ্ঠ। আর এই মাসে আপনারা বিশেষ করে সব সময় না পারলেও বিশেষ শুভ দিনগুলোতে আপনারা জগন্নাথকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এই মাসে ভক্ত সেবা দিতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করা। বিশেষ করে শুভ দিনগুলিতে জগন্নাথকে ভোগ নিবেদন করে নিজের হাতে রন্ধন করবেন, নিজে ভোগ নিবেদন করবেন। এতে জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র ভোগ নিবেদনের মাধ্যমে। অবশ্যই আপনারা এই মাসটি বিশেষভাবে পালন করতে পারেন, জগন্নাথের কৃপা লাভ হবে। তো ভালো লেগে থাকলে একটি লাইক করে, শেয়ার করে অপরকেও জানিয়ে দিন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ।